ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। রিজিক সংকীর্ণতার চতুর্থ কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মালের মহব্বত, সম্পদের মোহ। একটা হলো সম্পদ উপার্জন করবে কোনো বাধা নাই, কারণ দুনিয়াতে চলার জন্য সম্পদ দরকার। যেমন নৌকা চলার জন্য পানির প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলে না। দুনিয়ায় চলার জন্য সম্পদ প্রয়োজন। যেই নৌকা চলার জন্য পানির প্রয়োজন, ওই পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে ওটা নৌকা ধ্বংসের কারণ হয়ে যায়। দুনিয়ায় চলার জন্য সম্পদ প্রয়োজন, উপার্জন করেন কোনো মানা নাই, কিন্তু সম্পদ উপার্জন করতে গিয়ে যদি দ্বীনকে ছেড়ে দেওয়া হয় ওই সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ হয়। আপনি ব্যবসা করতেছেন, অসুবিধা নাই তো, ভালো কাজ। আল্লাহ তাআলা সম্পদকে নেয়ামত তো বলছে, শুধু পরীক্ষা না। আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ সন্তান এগুলো দুনিয়ার অলংকার। এই সম্পদ সন্তান, সম্পদ উপার্জন করা কোনো মানা নয়। আমরা মালদার হব, ধনদার হব, সম্পদওয়ালা হব, তবে দিনদার মালদার হতে হবে। দুনিয়াদার মালদার হওয়া যাবে না। মাল উপার্জন করব, সম্পদ উপার্জন করব, দিনকে প্রাধান্য দিয়ে। ব্যবসা করি, নামাজের সময় দোকান বন্ধ। ব্যবসা করি, টাকা পয়সা হিসাব করে বছর শেষে যথাযথভাবে যাকাত দিব। সম্পদের মালিক আল্লাহ বানাইছেন, হজ ফরজ হয়েছে, হজ করব। আমি দিনদার মালদার হব, তাহলে অসুবিধা নাই, আরো ভালো, ওটা নেয়ামত। কিন্তু দুনিয়াদার মালদার হব না। আমাদের সমাজে অনেক মানুষ আছে মাল উপার্জন করার কারণে নামাজ পড়ে না। দোকানদার দোকানদারি করে, নামাজ পড়ে না। ব্যবসায়ী ব্যবসা করে, নামাজ পড়ে না। সিএনজিওয়ালা সিএনজি চালায়, নামাজ পড়ে না। শুধু দুনিয়া উপার্জন করে, দিনকে বাদ দিয়ে। ওই যে নৌকার মধ্যে পানি ঢুকে গেলে যেমন নৌকা ধ্বংস হয়ে যায়, দিনকে বাদ দিয়ে দুনিয়া কামাইলে জীবন ধ্বংস হয়ে যায়। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করার জন্য, আল্লাহ তাআলা যখন তাদেরকে নেয়ামত দেন, রিজিক দেন, ধন দৌলত, টাকা পয়সা দেন, ফাআকরামাহু ওয়া না'আমা, সম্মানিত করেন, সাথে সাথে নেয়ামত তাদেরকে দেন, টাকা পয়সা দেন। যেই মানুষগুলা মনে করে টাকা পয়সা সম্মান এটা মনে হয় আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন, ওই মানুষগুলা তখন বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আপনাদের সমাজেও আপনারা হয়তো এমন অনেক মানুষ পাবেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, সম্পদের মালিক, হজ করে নাই, যাকাতও দেয় না, নাফরমানি করে, কিন্তু সামাজিকভাবে তার অনেক সম্মান, অনেক সম্পদের মালিক। এইরকম মানুষ সমাজে আছে না নাই? ও নামাজ পড়ে না ঠিক, আল্লাহর নাফরমানি করে, আবার মানুষের সামনে বড়াই করে বলে দেখো আমাকে আল্লাহ তাআলা কত ভালোবাসে, কত সম্মান দিয়েছে, কত টাকা পয়সা দিয়েছে। যদি ভালো না বাসতো তাহলে কি এত ধন দৌলত সম্পদ আমাকে আল্লাহ তাআলা দিত নাকি? সে মনে করে আল্লাহ তাআলা ভালোবেসে তাকে সম্পদ আর সম্মান দিয়েছেন, আর আল্লাহ তাআলা বলেন না বান্দা, না না, আমি তোমাকে এই সম্মান সম্পদ দিয়েছি তোমার পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে একটা বিষয় আমাদের সামনে ক্লিয়ার, যে টাকা পয়সা শুধু নেয়ামত নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষাও হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আবার যখন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে সংকীর্ণতা আনেন, সম্মান শেষ, সম্পদ শেষ, টাকা পয়সা সব শেষ, এইবার সে বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন সে কেমন যেন বলতে চায় আমি সম্পদের উপযুক্ত ছিলাম,
কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই, আমি সম্মানের উপযুক্ত ছিলাম, আমার রব আমাকে সম্মান দেয় নাই। তার মানে তার রিজিক সংকীর্ণ হওয়ার কারণে সে আল্লাহ তাআলাকে দোষারোপ করে। নাউজুবিল্লাহ। সে বলে আমি এগুলোর যোগ্য ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই, তাইলে দোষারোপ করলো কাকে? অথচ আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে রিজিক দিয়েও পরীক্ষা করি, আবার তার রিজিক সংকীর্ণতা দিয়েও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি যে সর্বহালতে সে আমার উপরে সন্তুষ্ট থাকে কি না। বলেন তো, আমার আপনার ব্যাপারে কেউ যদি কোনো অপবাদ দেয়, যেই কাজ আমি আপনি করি নাই এমন কোন বিষয়ের অপবাদ যদি দেয়, আমি আপনি যদি এই বিষয়টা জানতে পারি যে এই অপবাদ দিল, যে এই কথাগুলো বলল, তার কথার জবাব আমরা দিব কি দিব না? অবশ্যই অপবাদের জবাব দিব। আমাকে আপনাকে যদি কেউ বিনা কারণে দোষারোপ করে অবশ্যই জবাব দিব। ওই যে মানুষগুলা বলে আমার রব আমাকে অপমানিত করেছে, অথচ আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম, এইবার রব জবাব দিচ্ছে কাল্লা, কখনো নয়। তুমি যেই দাবি করতেছো যে তুমি সব কিছুর যোগ্য, আমি তোমারে দেই নাই, তুমি যে এই দাবি করতেছো, আমাকে যে দোষারোপ করতেছো, তোমার দাবি কখনোই সঠিক নয়। বরং কোন কারণে তোমার এই পরিণতি, কোন কারণে তোমার রিজিকের সংকীর্ণতা? আল্লাহ তাআলা বলেন তোমার রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ হলো বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমার রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ তুমি ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করো না, এর দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াতীমকে সম্মান করার উদ্দেশ্য হলো ইয়াতীমের যত হক আছে হকগুলো যথাযথভাবে আদায় করা। ইয়াতীম যদি ধনী হয় তারও কিছু হক আছে। ইয়াতীম যদি গরিব হয়, অসহায় হয়, তার উপরেও কিছু হক আমাদের আছে। এক নাম্বার হক ইয়াতীমদের সাথে, ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, অনেক সময় হয় না মা বাবা মারা গেছে, নাবালক বাচ্চা কিন্তু অনেক সম্পদ রেখে গেছে, তো ধনী ইয়াতীম। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সব ধরনের ইয়াতীমের সাথে সদাচরণ করা, ধমকের সুরে কখনো তাদের সাথে কথা না বলা। কারণ আল্লাহ তাআলা নবীজিকে বলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনি কখনো ইয়াতীমদের সাথে ধমকের সুরে কথা বলবেন না। নবীজি কখনো বলেন নাই, উদ্দেশ্য হলো আমাদেরকে শিক্ষা দেওয়া যে আমরা যেন কখনো ইয়াতীমদের সাথে ধমকের সুরে কথা না বলি। অনেক সময় আমরা ইয়াতীমদেরকে অপদস্থ করি, কষ্ট দেই। ইয়াতীমদের সাথে রূঢ় আচরণ করা, কঠোর ব্যবহার করা, এটা আবু জেহেল মার্কা কাফেরদের স্বভাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মাউনের শুরুতে কাফেরদের কয়েকটা দোষ ত্রুটির কথা বর্ণনা করেন। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, কাফেররা ইয়াতীমদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, খারাপ আচরণ করে। সেজন্য ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সব অবস্থায় আমরা ইয়াতীমদের সাথে ভালো আচরণ করব। একজন ইয়াতীম ধনী, টাকা পয়সা আছে, তার বাবা নাই, আমি আপনি যদি তার সাথে খারাপ আচরণ করি, তার কলিজায় আঘাত লেগে যাবে। সে তখন চিন্তা করবে আজকে যদি আমার আব্বু বেঁচে থাকতো তাহলে আমার সাথে এইভাবে কেউ খারাপ আচরণ করার সুযোগ পাইতো না। সেই জন্য খবরদার, ইয়াতীমকে যদি কেউ কষ্ট দেয়, এই কষ্ট আর সে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। এই জন্য ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, ইয়াতীমের সাথে সর্ব অবস্থায় সদাচরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বড় কঠোর, আপনি একটু আমাকে আমল শিখায় দেন যাতে করে আমার হৃদয়টা নরম হয়ে যায়। একজন সাহাবী এসে বলতেছে আমার হৃদয় কঠোর। তাদের তুলনায় আমাদের হৃদয় কতটা কঠোর একটু চিন্তা করে দেখেন। এখন তো এমন সময়
রোডে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনায় পড়ে, বিপদে পড়ে, আগে মোবাইল বাইর করে ভিডিও করে, কারটা বেশি ভাইরাল হবে, ঠিক না? পানির মধ্যে চুবনি খাইয়া মরতেছে, এক লাফ দিয়ে টাইনা লোকটারে বাঁচানো যায়, আগে ভিডিও করে লাইভে বলে, দেখেন দেখেন আমি অমুক জায়গা থেকে লাইভে এসেছি, এই যে একজন পানির মধ্যে ডুইবা মরতেছে। অথচ হৃদয়টা কতটা পাষণ্ড হয়ে গেছে, একটু লাফ দিয়ে সাঁতার জানে, পানিতে নেমে লোকটারে বাঁচাইতে পারে, কি করে ওইটা দেখে না। সাহাবা এসে বলতেছে আমার হৃদয় কঠোর, নবীজি একটা আমল শিখায় দেন যাতে করে আমার এই শক্ত হৃদয়টা নরম হয়ে যায়। নবীজি বললেন আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। নবীজি বললেন শোনো, তুমি ইয়াতীমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদেরকে বেশি বেশি খানা দাও। তাহলে ইয়াতীমের মাথায় হাত বুলায় দিলে হৃদয় নরম করে দেন আল্লাহ। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি ইয়াতীমের অভিভাবক হতে পারে তার লাভ আর লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়, তার সাথে ভালো ব্যবহার করা হয়, ওই ঘর কতই না উত্তম ঘর। মুফাসসিরিনে কেরাম বলেন যেই ঘরে একজন ইয়াতীম আছে, ওই ঘরের মানুষ যদি ইয়াতীমের সাথে ভালো আচরণ করে, ওই ঘরের মধ্যে বরকত যিনি বাড়ায়া দেন তিনি কে? সেজন্য অনেক সময় ইয়াতীম থাকে, ভাই মারা গেছে, চাচার ঘরে ইয়াতীম থাকে কি থাকে না? অনেক সময় চাচাও খারাপ আচরণ করে, চাচিও করে, চাচাতো ভাইরাও করে, করে কি করে না বলেন? খবরদার, এমনটা আমরা করব না। মা বোনরা যদি শুনি কেউ যদি এরকম থাকে, আমরা তাদের সাথে করব না, কারণ তাদের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা আমার ঘরের বরকত নষ্ট করে দিবে। নবীজি বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে অসৎ আচরণ করা হয়। মুফাসসিরিনে কেরাম বলেন যেই ঘরে ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা হয়, ওই ঘর থেকে বরকত তুলে নিয়ে যান কে? এই জন্য ইয়াতীমের সাথে যদি সদাচরণ করা হয়, আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়। শুধু তাই না, ইয়াতীমের অভিভাবক হতে পারলে লাভটা কি? নবীজি বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন আমি আর ইয়াতীমের অভিভাবক এই রকম পাশাপাশি জান্নাতে অবস্থান করব। এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি আছে, নবীজি বলেন আমি আর ইয়াতীমের অভিভাবক ওইভাবে জান্নাতে পাশাপাশি অবস্থান করব। তাহলে দেখেন একজন ইয়াতীমের অভিভাবক হইলে লাভ। শুধু তাই না, কেউ যদি ইয়াতীমের সম্পদের রক্ষণাবেক্ষণকারী হয়, অভিভাবক হয়, খবরদার কখনো এমন চিন্তা করব না যে ইয়াতীম, ওর তো অনেক সম্পদ, বড় কেউ নাই, আমি তোর অভিভাবক, ওর সম্পদগুলো যে কোনো পদ্ধতিতে আমি আমার কাছে নিয়ে আসি। খবরদার, কেউ যদি এমনটা করে, এক নম্বরে তো বান্দার হক নষ্ট করা হবে। আর কেউ যদি দুনিয়ায় বান্দার হক নষ্ট করে, নবীজি জানায়া দেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব ব্যক্তি হবে ওই লোকটা। কারণ কিয়ামতে তো টাকা পয়সা জমি জাতি নাই, মানুষের হক পূর্ণ করতে হবে নিজের নেক আমল দিয়ে। যদি নেক আমল না থাকে, যার হক নষ্ট করছে তার গুনাহ নিয়ে এই হকগুলো আদায় করতে হবে। সাথে সাথে ইয়াতীমের হক যদি কেউ খায়, সম্পদ যদি কেউ খায়, এটা জঘন্য। এক নাম্বার বান্দার হক নষ্ট করা হয়। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে কেমন যেন আগুন দিয়ে তার পেট ভরপুর করে। আপনারাই জবাব দেন, আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? নিঃসন্দেহে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। সেজন্য আমরা ইয়াতীমের সাথে সদাচরণ করব।
আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, যে তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না। আরেকজনকে উৎসাহ দিবে কে? আমি যদি আরেকজনকে বলি যে তুমি মিসকিনকে খানা দাও, সে আমার কথা শুনবে কখন? আমি নিজে মিসকিনকে খাবার দিব তখন। যখন আমি নিজে খাবার দিব তখন আরেকজনকে উৎসাহ দিলে সে আমার কথা শুনবে, ঠিক কিনা বলেন? কেউ যদি আমারে আপনারা এসে বলে এই মিসকিনদের খানা খাওয়ানো অনেক ফজিলত, তুমি খাওয়াইও, কিন্তু এই বেটা নিজে মিসকিন দেখলে ঘাট ধাক্কা দিয়ে সরায় দেয়, এখন ও যদি আমাকে ওই উপদেশ দেয় তখন কি বলবেন? আরে মিয়া ওয়াজ কইরো না, নিজে মিসকিন ফকির মিসকিন দেখলে ধাক্কা দিয়ে ফেলায় দাও, খাবার টাবার দাও না, আর আমাকে উপদেশ দিতে আইসো, এরকম বলবো না আমরা? তার মানে মিসকিনদের খানা প্রদানে উৎসাহ তো তারাই দেয় যারা নিজেরাও মিসকিনদেরকে খাবার দেয়। এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় গুণের কথা উল্লেখ করছেন, যার মধ্যে এই গুণটা পাওয়া যায় তার মধ্যে প্রথম গুণটা থাকে। যেমন আপনাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, একজন বিসিএস ক্যাডার হয়েছে, বিসিএস ক্যাডার অথবা মাস্টার্স কমপ্লিট করছে ঢাকা ভার্সিটি থেকে, বাংলাদেশের লেখাপড়া মোটামুটি তার শেষ। গ্রাম অঞ্চলের মানুষ অনেক জায়গায় আছে লেখাপড়া বলতে বুঝে ম্যাট্রিক আর আইয়া পাস, ম্যাট্রিক আর আইয়া পাস। মুরব্বীরা এখনো আছে, অনেকে বলে অমুকের ছেলে ম্যাট্রিক পাস, অথচ মুরব্বী জানে না যে এই জামানায় ম্যাট্রিক পাস দিয়া পিওনের চাকরি হয় না। আগের জামানার কথা বাদ দেন, এই জামানায় এটা কঠিন ব্যাপার। মুরব্বী ভাবে যে ম্যাট্রিক পাস অনেক বড় শিক্ষিত মানুষ। তা ওই ছেলেটা মাস্টার্স কমপ্লিট করছে, গ্রামে আসছে, গ্রামে শিক্ষিত মানুষ টানুষ আর নাই। এখন সব মানুষ ওই ছেলেটারে দেখতে আসছে যে খুব ভালো রেজাল্ট করছে বাংলাদেশের মধ্যে। ওই মুরব্বীও আসছে। মুরব্বী আসার পরে সবাই চলে যাওয়ার পরে চিন্তা করতেছে, বাবা তুমি কি লেখাপড়া করছো? জিজ্ঞাসা করতেছে। বলে আমি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছি, সাথে সাথে আমি বিসিএস পেয়েছি, এখন আমি একটা সরকারি জবে আছি আর কি। শুনছি বাবা তুমি অনেক শিক্ষিত, তা আমার একটা কথা তোমার কাছে জানার আছে। কি কথা চাচা? এখন চাচা মুরব্বী, চাচা তো বোঝে যে শিক্ষিতকে ম্যাট্রিক আর আইএ পাস যে সে। এখন জিজ্ঞাসা করতেছে তুমি তো মাস্টার কমপ্লিট করছো, তুমি কি ম্যাট্রিক পাস করছিলা বাবা? এখন একটু বলেন না আমারে, যে মাস্টার্স কমপ্লিট করলো সে কি ম্যাট্রিক পাস করা ছাড়া আছে? ম্যাট্রিকে ফেল করলে সে পরের ধাপে যাইতে পারবে? তার মানে কেউ যদি বলে যে আমি মাস্টার্স কমপ্লিট করছি, তার মানে এর আগে সে অনার্স কমপ্লিট করছে, এর আগে সে এইচএসসি কমপ্লিট করছে, তার আগে এসএসসি কমপ্লিট করছে। তার মানে মাস্টার্স কমপ্লিট যে করলো, শেষ গুণটা বলার দ্বারা বোঝা যায় আগের গুণগুলো তার মধ্যে আছে, বিদায় শেষ গুণটা সে অর্জন করছে, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দেয় তারা, মিসকিনদেরকে খানা দেয় যারা। সম্ভব না, এই অনুরোধ করেন না, আমি আগেই ক্ষমা চেয়ে নিছি এই জন্য। তাহলে মিসকিনদেরকে খানা দেয় কারা? মিসকিনদেরকে খানা দানে উৎসাহ দেয় তারা, মিসকিনদেরকে খাবার দেয় যারা। সাধারণভাবে মিসকিন অসহায় সহ সাধারণভাবে সবাইকে খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে। আয়েশা জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বললেন শোনো, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি এখানে কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলেন নাই মিসকিনদের খাওয়াও, গরিবদের খাওয়াও। নবীজি সাধারণভাবে বলছে খানা খাওয়াও। তার মানে বোঝা গেল মানুষ ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেশি হোক বিদেশি হোক, মুসলিম হোক অমুসলিম হোক, আমরা যদি ওই পরিচিত অপরিচিত যাই হোক না কেন ওই লোকটাকে যদি আল্লাহর জন্য খানা খাওয়াই, আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়াই, ফজিলত আছে না নাই? আমরা মানুষদেরকে খানা খাওয়াবো, মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াই না আমরা আত্মীয় স্বজন?
বিবাহ অনুষ্ঠানে মাঝে মধ্যে দাওয়াত দেই না? এই দাওয়াতগুলো আমরা নিঃস্বার্থভাবে দিব, একমাত্র কার সন্তুষ্টির জন্য দিব? আল্লাহ তাআলা জানায়া দেন সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য খানা খাওয়াইতেন, এই জন্য বিবাহের দাওয়াত দিয়ে তারা টাকা নিতেন না, উপহার সামগ্রী নিতেন না। আমরা তো দুনিয়ার নিজাম আজকে কোথায় গেল? দাওয়াত দিয়ে শুধু দাওয়াতই না, ডাকাতিও করে। এই সিস্টেম আপনাদের এলাকায় আছে নাকি? হায় হায়, লজ্জাজনক বিষয়, গোটা দেশ নির্লজ্জ হয়ে গেল। দাওয়াত দিয়া খাওয়াবে, আবার টাকা নিবে কেন? খাওয়াবো কার জন্য? জোরে বলেন। সাহাবায়ে কেরাম তাদের অভ্যাস কি ছিল? আল্লাহর জন্য খানা খাওয়াইতো। তাদের এই কাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা তাদের অভ্যাসের কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তারা বলে আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি। খানা যেহেতু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। প্রতিদান তো বহুদূর। অনেক সময় আমরা মানুষের উপকার করে উপকার ফিডব্যাক আশা করি, চিন্তা করি ওরেও খাওয়াইলাম, ও আমারেও খাওয়াইবে। অনেক সময় মানুষ যদি উপকার করার পর আমার কোনো উপকার না করে, আমরা অনেক সময় বলি দেখ কেমন লোকের লোক, একটু চা খাওয়াইলো না, চা খাওয়ানো বহুদূর, একটা ধন্যবাদও পর্যন্ত দিল না। বলি কি বলি না? ধন্যবাদ মানে কি? কৃতজ্ঞতা। আমি আপনার উপকার করলাম, আপনি আমার উপকার করলেন, আমি বললাম যে ধন্যবাদ ভাই, আমি খুব খুশি হইলাম। এটাকে বলে কি? কৃতজ্ঞতা, মানে শুকরিয়া আদায় করা মানুষের। সাহাবায়ে কেরাম বলে আমরা তো তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, প্রতিদান তো বহুদূর, ওয়ালা শুকুরা, তোমরা আমাদের খানা খেয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমাদেরকে ধন্যবাদ দাও, এটাও আমরা চাই না। কারণ তোমাদেরকে আমরা খানা কার জন্য খাওয়াইছি? আরো জোরে বলেন না, কার জন্য? যেহেতু আল্লাহর জন্য খানা খাওয়াইছি, প্রতিদান যিনি দিবেন তিনি কে? সেজন্য অনেক সময় আমরা ফকির মিসকিন অসহায় গরিব মানুষকে দান করি 20টা টাকা দিলাম, দিয়া বলি দোয়া করেন। খবরদার, এটা কমু না। কারণ আমি যদি 20 টাকা তার কাছে দিই, আমি তো তার কাছ থেকে দোয়া প্রতিদান হিসাবে চাইলাম। আমি দিব, নিয়ত করব, বলবো আল্লাহ আপনার জন্য দান করলাম, এর প্রতিদান দুনিয়ার কারো কাছে চাই না, প্রতিদান দিবেন আপনি আল্লাহ। সাথে সাথে এই বিষয়টা খেয়াল রাখবো, যদি খাবারটা মিসকিন অসহায়দেরকে খাওয়াই, ফজিলত বেশি না কম? কত বেশি! মিসকিনদের খানা না দেওয়া এটা হলো কাফেরদের কাজ, মিসকিনদের খাবার দেওয়া এটা হলো মুমিনের কাজ। মিসকিনদের খাওয়াইলে, অপরকে খানা খাওয়ানোর জন্য উৎসাহ দিলে রিজিক আল্লাহ প্রশস্ত করে দেয়। আর যদি নিজেও না খাওয়ায়, আর একজনকেও উৎসাহ যদি না দেয়, রিজিক সংকীর্ণ করে দেন যিনি তিনি কে? সেজন্য মিসকিনদের খানা খাওয়াইলে রিজিক প্রশস্ত হয়, মিসকিনদের খানা না দিলে রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেয়। সেজন্য মিসকিনদের বেশি বেশি খানা খাওয়াবো। সাথে সাথে ওই মিসকিন অসহায় লোকগুলো যদি আমাদের প্রতিবেশী হয়, প্রতিবেশী, তাহলে তার উপরে দায়িত্ব বেশি। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ, কিন্তু মিসকিন যদি, অসহায় মিসকিন যদি আমার আপনার প্রতিবেশী হয়, তাহলে তাদেরকে খানা দেওয়া এটা ঈমান সম্পৃক্ত বিষয় হয়ে দাঁড়ায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, নবীজি বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন নিজে পেট ভরে খাইতাছি, নবীজি কি বলেন? যে ওই লোকটা আসল মুমিন নয়। তাহলে মিসকিনদের খানা খাওয়ানো সাধারণ কোনো বিষয় নয়, প্রতিবেশী যদি হয় ঈমান সম্পৃক্ত বিষয়। এজন্য আমরা প্রতিবেশীদের দিকে খেয়াল রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা তরকারি রান্না করার সময় একটু ঝোল বাড়ায়া দিবা, পানি বাড়ায়া দিবা। কেন? যাতে করে তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। 3 নাম্বার কারণ, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পদ সব তোমরা একা ভক্ষণ করে ফেলো। বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদের মধ্যে ছেলের যেমন হক, মেয়েরও তেমন হক আছে। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে ওসিয়ত করতেছেন। আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন মানে এটা হলো চূড়ান্ত রায়। জজ কোর্টে যদি কোনো রায় দেয়, এটা কিন্তু আপিল করা যায় হাইকোর্টে। হাইকোর্ট যদি কোনো রায় দেয়, এটা আবার আপিল করা যায় রাষ্ট্রপতির কাছে। তার মানে দুনিয়ার কোর্টের রায় পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যেই রায় চূড়ান্তভাবে দিয়ে দিলেন, দুনিয়ার কোনো বিচারকের ক্ষমতা নাই এই রায়ের ন্যূনতম পরিবর্তন করবে। আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন মানে চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। কি নির্দেশ? লিযযাকার মিসলু হাযিল উনসায়াইন, তোমাদের ছেলেদের জন্য মেয়েদের দ্বিগুণ। তার মানে 2 জন মেয়ে যেই পরিমাণ সম্পদ পাবে, একজন ছেলে সেই পরিমাণ সম্পদ পাবে। বলেন তো এই বন্টন নীতি দুনিয়ার কোনো মানুষের নাকি আল্লাহর? সুতরাং এই বন্টন নীতির মধ্যে পরিবর্তনের কোনো সুযোগ নাই। আফসোসের ব্যাপার, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আল্লাহ প্রদত্ত এই অধিকার, এই হকটা নিজেদের বোনদেরকে দেয় না, বঞ্চিত করে। আছে না নাই? বাবা মারা যাওয়ার পর দায়িত্ব কি? প্রথম দায়িত্ব হলো তার সম্পদ থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করা। এরপরে যদি সে ঋণ থাকে, তার ঋণগুলো পরিশোধ করা। এরপরে তার যেই সম্পদ আছে, মৃত্যুর আগে যদি কোনো ওসিয়ত করে, ওসিয়ত যা তার সমুদয় সম্পদের 3 ভাগের 1 ভাগ অথবা তার কম, সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ এই পরিমাণ যদি হয় অথবা তার কম যদি হয়, তাহলে ওসিয়ত পূরণ করা। যদি সব সম্পদের ব্যাপারে ওসিয়ত করে সব ওই জায়গা দিয়ে দিও, তাহলে ওসিয়ত হবে না। ওসিয়ত হবে কতটুকুর মধ্যে? মূল সম্পদের 3 ভাগের সর্বোচ্চ 1 ভাগ পর্যন্ত। এরপরে আর ওসিয়ত থাকবে না। যদি সব সম্পদ দিয়ে দিতে চায়, হবে না। যদি কোনো ওসিয়ত করে, সেই ওসিয়ত পূর্ণ করা। এরপরে অবশিষ্ট সম্পদ উত্তরাধিকার যারা আছে বাবার, তাদের মধ্যে বন্টন করে দেওয়া। সমাজে অনেক ভাই আছে, 1 ভাই 2টা বোন, বিবাহ হয়ে গেছে। বাবার দায়িত্ব ছিল বোন 2টাকে বিবাহ দিয়ে দিল। বোন 2টা শ্বশুর বাড়িতে ভালোই আছে, মাঝে মধ্যে ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে, কিছু খায় দায়, 2-4 দিন থেকে চলে যায়। 2-4-10 বছর পর বোন এইবার ভাইয়ের কাছে এসে বলে, ও ভাই, 10টা বছর বাবার সম্পদে তোমাদেরও হক, তোমারও হক, আমাদেরও হক। 10 বছর দোকান ভাড়া খাইছো, জমিনের ফসল খাইছো, কোনো আপত্তি নাই। আজকে আমাদের হক আমাদেরকে বুঝায় দাও। বলেন তো, বোনেরা এসে 10 বছর পরে যখন তাদের হক নিতে চায়, যেই হকটা ফিরাইয়া দেওয়া আমাদের দায়িত্ব ছিল, বোনরা এসে যদি ওই যে পিতার উত্তরাধিকার সূত্রে, ওয়ারিস সূত্রে যেই সম্পদগুলো পাইত, তারা যদি এসে ফেরত চায়, বলেন তো ভাই খুশি হয় না বেজার হয়? মুখটা ফুড়িয়া একেবারে অবস্থা খারাপ হইয়া যায়, ঠিক না? অথচ চিন্তা করার দরকার, এই সম্পদ তার ভোগ করার কোনো অধিকার নাই। সেই জন্য ভাইরা আমার, ওই ধরনের সম্পদগুলাও কিন্তু আমাদের কাছে আমানত। এগুলো ফেরত দিয়ে দিতে হবে, নাইলে কিয়ামতের ময়দানে কিন্তু হিসাব বড় কঠোর। অন্যায়ভাবে যদি নিজে ওগুলো ভক্ষণ করি, নবীজি বলেন, কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত সম্পদ দখল দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দিবে। সেজন্য প্রত্যেকটা মালিক, সম্পদের মালিক যে, তার কাছে ওই সম্পদ ফিরায় দেওয়ার দায়িত্ব আমার। যদি আমার কাছে তার সম্পদ থাকে,
এজন্য অনেক ভাইরা আছেন বোনদের সম্পদ বঞ্চিত করেছেন, খবরদার সম্পদগুলো ফেরত দিয়ে দেন, নাইলে হয়তো দুনিয়ায় অ্যাকাউন্টে বেশি কিছু টাকা কিছু জমি হবে, কিয়ামতের দিন সব কিন্তু হারানো লাগবে। 4 নাম্বার ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। রিজিক সংকীর্ণতার চতুর্থ কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মালের মহব্বত, সম্পদের মোহ। একটা হলো সম্পদ উপার্জন করবে কোনো বাধা নাই, কারণ দুনিয়াতে চলার জন্য সম্পদ দরকার। যেমন নৌকা চলার জন্য পানির প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলে না। দুনিয়ায় চলার জন্য সম্পদ প্রয়োজন। যেই নৌকা চলার জন্য পানির প্রয়োজন, ওই পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে ওটা নৌকা ধ্বংসের কারণ হয়ে যায়। দুনিয়ায় চলার জন্য সম্পদ প্রয়োজন, উপার্জন করেন কোনো মানা নাই, কিন্তু সম্পদ উপার্জন করতে গিয়ে যদি দ্বীনকে ছেড়ে দেওয়া হয় ওই সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ হয়। আপনি ব্যবসা করতেছেন, অসুবিধা নাই তো, ভালো কাজ। আল্লাহ তাআলা সম্পদকে নেয়ামত তো বলছে, শুধু পরীক্ষা না। আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ সন্তান এগুলো দুনিয়ার অলংকার। এই সম্পদ সন্তান, সম্পদ উপার্জন করা কোনো মানা নয়। আমরা মালদার হব, ধনদার হব, সম্পদওয়ালা হব, তবে দিনদার মালদার হতে হবে, দুনিয়াদার মালদার হওয়া যাবে না। মাল উপার্জন করব, সম্পদ উপার্জন করব দিনকে প্রাধান্য দিয়ে। ব্যবসা করি, নামাজের সময় দোকান বন্ধ। ব্যবসা করি, টাকা পয়সা হিসাব করে বছর শেষে যথাযথভাবে যাকাত দিব। সম্পদের মালিক আল্লাহ বানাইছেন, হজ ফরজ হয়েছে, হজ করব। আমি দিনদার মালদার হব, তাহলে অসুবিধা নাই, আরো ভালো, ওটা নেয়ামত। কিন্তু দুনিয়াদার মালদার হব না। আমাদের সমাজে অনেক মানুষ আছে মাল উপার্জন করার কারণে নামাজ পড়ে না, দোকানদার দোকানদারি করে নামাজ পড়ে না, ব্যবসায়ী ব্যবসা করে নামাজ পড়ে না, সিএনজিওয়ালা সিএনজি চালায় নামাজ পড়ে না, শুধু দুনিয়া উপার্জন করে দিনকে বাদ দিয়ে। ওই যে নৌকার মধ্যে পানি ঢুকে গেলে যেমন নৌকা ধ্বংস হয়ে যায়, দিনকে বাদ দিয়ে দুনিয়া কামাইলে জীবন ধ্বংস হয়ে যায়, আখিরাত শেষ হয়ে যাবে। এজন্য আরেকটা কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে মানুষ অপরাধগুলো করে, ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে, মিসকিনদের খাবার দেয় না, ওয়ারিসদের সম্পদ সব একা খায়া ফেলে, কেন? মালের লোভে, মালের মহব্বতে। দুনিয়ার মহব্বত, মালের মহব্বত যখন কারো মধ্যে অগ্রাধিকার পেয়ে যায়, তখন সে মাল উপার্জন করতে গিয়ে যাচাই বাছাই করে না, কোনটা হালাল কোনটা হারাম। কবিতায় পড়ছেন না, ওই যে পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। হ্যাঁ, ও যখন দিনকে বাদ দিয়ে দুনিয়া উপার্জন করে, ও বাছাই করে না কোনটা হালাল কোনটা হারাম, যা পায় তা নিয়ে খালি পকেট ভরে, ঠিক কিনা বলেন? আর যে দিনদার, সে টাকা আসার আগে হিসাব করে যে এটা কোন পথে আসলো, এটা কি হালাল নাকি হারাম। সে দোকানদার দিনদার ওজনে কম দিবে না, 2 নাম্বারকে 1 নাম্বার বলে বিক্রি করবে না, আর দুনিয়াদার যাচাই বাছাই করবে না, 5 নাম্বারটারে আল্লাহর কসম কইয়া 1 নম্বর বইলা বিক্রি করবে। আছে না নাই বলেন? সেজন্য আল্লাহ তাআলা বলেন এই 4 কারণে তোমাদের রিজিকের সংকীর্ণতা আসে। কি কি? 1 নাম্বার ইয়াতীমের সাথে সদাচরণ না করা, 2 নাম্বার মিসকিনদের খানা না দেওয়া, সাথে সাথে অপরকে উৎসাহ না দেওয়া, 3 নাম্বার ওয়ারিসি সম্পদ সব একা খেয়ে ফেলাওয়ার নাই ভাবে, 4 নাম্বার অতিরিক্ত মালের মহব্বত। এগুলো মানুষের রিজিককে সংকীর্ণ করে দেয়। আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিছি, আমি সময়ের চাইতেও তাও 5টা মিনিট বেশি করছি। আল্লাহ তাআলা যদি চায়, তৌফিক দান করে, ভবিষ্যতে যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ আমিও লম্বা সময় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলি আমিন।